সবাইকে আরেকবার ফিডব্যাক ইংলিশ চ্যানেলে স্বাগতম। আজকে আমি যে রিপোর্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ডেঙ্গু ফিভার। ডেঙ্গু এই উচ্চারণটা নিয়ে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তুমি যদি ইংলিশ ডিকশনারিতে এটা উচ্চারণটা দেখো তাহলে এটা পাবা ডেঙ্গি, তবে আমাদের দেশে এটাকে ডেঙ্গু বলেই সবাই চেনে, তো আমি ডেঙ্গু নামেই ব্যাপারটাকে বলছি। যাই হোক, আমরা প্রথমে একটা কোয়েশ্চেন প্যাটার্ন দেখে নিই। এটা একটা রিপোর্ট রাইটিংয়ে আসে এবং রিপোর্ট রাইটিংয়ে তুমি দেখবে যে প্রশ্নটা ঠিক এরকম থাকে যে সাপোজ ইউ আর স্টাফ রিপোর্টার অফ এ ন্যাশনাল ইংলিশ ডেইলি নিউজ পেপার, মানে তুমি একটা ইংলিশ ডেইলি নিউজ পেপার একজন স্টাফ রিপোর্টার, পাবলিশ ফ্রম ঢাকা, যেটা ঢাকা থেকে পাবলিশ করা হয়, এরকম একটা থাকতে পারে, জাস্ট এটা প্রত্যেকটা হেডলাইন থাকবে। দেন তোমাকে বলা হচ্ছে ইউ আর অ্যাসাইন্ড টু কালেক্ট ইনফরমেশন ফর রাইটিং অ্যাবাউট রিসেন্ট ডেঙ্গু অ্যাপিডেমিক অফ বাংলাদেশ। মানে ইউ আর অ্যাসাইন্ড মানে তোমার উপর একটা দায়িত্ব অর্পিত করা হয়েছে। অ্যাসাইন্ড মানে কারোর উপর দায়িত্ব অর্পিত করা, টু কালেক্ট ইনফরমেশন, এই সম্পর্কে তথ্য নেওয়া। তথ্যটা কেন নিবা? ফর রাইটিং অ্যাবাউট দ্য রিসেন্ট ডেঙ্গু অ্যাপিডেমিক অফ বাংলাদেশ, বাংলাদেশে সাম্প্রতিক যে মহামারী ঘটেছে ডেঙ্গু, সেটা নিয়ে তুমি একটা রিপোর্ট লিখবা। এরপর তোমাকে বলা হয়েছে যে রাইট এ নিউজ রিপোর্ট অন ইট অ্যাবাউট 120 ওয়ার্ডস, এবং 120 ওয়ার্ডের মধ্যে তুমি একটা রিপোর্ট লিখো। তো রিপোর্ট রাইটিংয়ে যারা প্রথম এটা দেখেছ, এপিসোডটা দেখেছ, সেখানে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিয়েছি। দেখো, প্রথমেই আমি যদি এখানে বলি যে এই যে প্রথমে আমি একটা হেডলাইন ব্যবহার করলাম, আমি পরবর্তীতে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করছি, তো আপাতত বলছি। তারপর দেখো একটা বাইলাইন ব্যবহার করলাম, এরপর দেখো এখানে একটা প্লেস লাইন ব্যবহার করলাম, এখান থেকে এই পর্যন্ত একটা লিডিং সেন্টেন্স ব্যবহার করলাম বা লিডিং প্যারাগ্রাফ। এরপর এই জায়গাটায় এবং তারপরের প্যারাগ্রাফে, দুইটা প্যারাগ্রাফে আমি ডিটেল আলোচনা করবো। এখন অনেকে বলতে পারো যে আসলে দুইটা প্যারাগ্রাফের দরকারটা কী ছিল শেষে? হ্যাঁ, তুমি দুই কেন, তুমি 3, 4, 5 এরকম অনেক ধরনের তুমি বেশি বেশি করে তুমি প্যারাগ্রাফ লিখতে পারো। আসলে আমাদের এতগুলো লেখার দরকার হয় না, তবে তোমার এতে কোনো বাধ্যতামূলক কিছু নাই যে আমাকে দুইটা প্যারাগ্রাফই লিখতে হবে। ওকে, তো আমরা এখন পুরোটা ডিটেল আলোচনা করতে যাচ্ছি। দেখো, একটা রিপোর্ট রাইটিংয়ের যে প্রথমে যে জিনিসটা থাকবে সেটা হলো হেডলাইন। এখানে হেডলাইনটা এরকমভাবে দেওয়া হয়েছে যে বাংলাদেশ হিট বাই ওর্স্ট ডেঙ্গু আউটব্রেক অন রেকর্ড। মানে তুমি দেখো এই যে হেডলাইনটা যে আমি দিলাম, এই হেডলাইনটা কিন্তু একটা ফ্রেজ আকারে দেওয়া, শুধু একটা নাম দেওয়া হয়নি, পুরোটা একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটা তোমাকে আই ক্যাচিং হতে হবে আমি বলেছিলাম, এবং অবশ্যই কয়েকটা ওয়ার্ডের সমন্বয় হতে হবে যেটা নাকি ঘটেছে সেটাই। যেমন এখানে তুমি দেখো বাংলাদেশ হিট বাই, বাংলাদেশ আক্রান্ত হয়েছে ওর্স্ট ডেঙ্গু আউটব্রেক। হ্যাঁ, একদম সবচাইতে ডেঙ্গু মহামারীর সবচাইতে খারাপ পর্যায়ে এটা আক্রান্ত হয়েছে অন রেকর্ড, মানে আমাদের এই পর্যন্ত যতটা রেকর্ড রাখা হয়েছে তার মধ্যে সবচাইতে খারাপ পর্যায়ে এটা আক্রান্ত হয়েছে। তো এটা ছিল আমার রিপোর্ট। এই রিপোর্টটা ঠিক মাঝামাঝি জায়গায় রাখতে হবে। দেখো, আমি ঠিক মাঝামাঝি জায়গায় রাখার চেষ্টা করেছি। এরপর রিপোর্টার নেম, এখানে দিলাম আব্দুল রহমান। এরপর দেখাচ্ছে প্লেস লাইন, এই রিপোর্ট নেমটা যে থাকবে এটাকে বলে বাই লাইন বলে। তারপর প্লেস লাইন আছে, দেখো একটা ডেট, তারপর আছে প্লেস। তো এই দুইটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবং এটা ঠিক বাম পাশে এরকম যেখানে তুমি মার্জিনটা করবা সেই জায়গাটায় দেবা। এরপর আসবে আমার লিডিং প্যারাগ্রাফ। খেয়াল করো যে লিডিং প্যারাগ্রাফে তোমাকে এরকম একটা সেন্টেন্স বা একাধিক সেন্টেন্সও তুমি দিতে পারো, ঠিক আছে? তো লিডিং প্যারাগ্রাফে একটা দেখে এখানে লেখা আছে, দেখো ট্রাই টু ইউজ প্যাসিভ ভয়েস। তোমাকে প্রথমে আমি একটু স্মরণ করে দিচ্ছি, প্যাসিভ ভয়েস লেখার চেষ্টা করতে হবে। বলা হচ্ছে যে মোর দ্যান 1 লাখ পেশেন্ট হ্যাড বিন ইনফেক্টেড উইথ ডেঙ্গু ইন বাংলাদেশ ইন 2019। 2019 সালে বাংলাদেশে বলা হয়েছে প্রায় কত বলছে যে 1 লক্ষেরও বেশি রোগী কি হয়েছে, আক্রান্ত হয়েছে। তো এখান থেকে যে বিষয়টা দেখা যাচ্ছে যে, তো তোমাদের এখানে কিছু মিনিং অফ ওয়ার্ডস আর ফ্রেজেস বলা হয়েছে, যে কিছু কিছু মিনিং আমি এখানে বলা হচ্ছে। যেমন প্রথমে এখানে ছিল আউটব্রেক, এই আউটব্রেকের
যে মিনিংটা এখানে বলেছে অ্যাপিডেমিক মানে মহামারী, তো আশা করি তোমরা জানো। তারপরে যে ওয়ার্ডটা এখানে আমি আলোচনা করছি সেটা ইনফেক্ট। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে বিষয়টাকে কী করতে, ট্রাই টু ইউজ প্যাসিভ ভয়েস। তোমার দেখেন হ্যাড বিন ইনফেক্টেড মানে কী হয়েছে, যে আক্রান্ত হয়েছে। তো ইনফেক্ট মানে বোঝাচ্ছে যে টু পাস আ ডিজিজ পার্সন টু পার্সন থ্রু ভাইরাস, মানে ভাইরাসের মাধ্যমে যদি একটা রোগ একজন থেকে আরেকজনে ছড়িয়ে যায়, সেটা কোনো প্রাণীর মাধ্যমে অথবা সরাসরি মানুষ থেকে মানুষের যদি ছোঁয়াচের মাধ্যমে চলে যায়, সেসব রোগকে বলে ইনফেকশন বলা হয় বা ইনফেক্টেড, আমরা আক্রান্ত হয় বা সংক্রমণ বলা হয়, সরাসরি বাংলা যদি বলি সংক্রমিত হওয়া। এরপর দেখো অ্যারাউন্ড 1000 পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রায় 1000 লোক, দ্য মেজরিটি অফ হুম ওয়ার children had been diagnosed with dengue in daily basis from July to September in 2019. আবার দেখো এই 2019 বলেছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক ভিত্তিতে প্রায় কি বলছে দেখো 1000 করে লোক, যার মধ্যে বেশিরভাগ মেজরিটি অফ হুম, যাদের মধ্যে বেশিরভাগ ওয়ার চিলড্রেন কি ছিল মানে শিশুরা ছিল, হ্যাড বিন ডায়াগনোসড এবং তাদেরকে কি রোগ নির্ণয় করা হয়েছে উইথ ডেঙ্গু, এই ডেঙ্গু রোগে তাদেরকে নির্ণয় করা হয়েছে, মানে এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। দেখো আবার এখানে আরেকটা ওটা আছে ডায়াগনস্ট। এই ডায়াগনোস মানে কি আইডেন্টিফাই দ্য নেচার অফ ইলনেস, মানে আমি কোন রোগে আক্রান্ত হয়েছে সেই জিনিসটাকে মানে নির্ণয় করা হলে সেগুলোকে ডায়াগনোস বলে। আমরা এই জন্য বলতে ডায়াগনস্টিক সেন্টার বলি, হ্যাঁ, যেখান থেকে রোগ নির্ণয় করা হয়। এক্সামিনেশন অফ সিমটমস, এই উপসর্গর এক্সামিনেশন করে এই রোগ নির্ণয় করা হয়। তাহলে আমরা এখানেও দেখো আমরা আবার কীভাবে ব্যবহার করলাম, প্যাসিভ ভয়েস ব্যবহার করলাম, হ্যাড বিন ডায়াগনোসড। এরপর এখানে একটা ফ্রেজের কথা বলছি, এই ধরনের ফ্রেজগুলো একটু ইউজ করার চেষ্টা করবো। দ্য মেজরিটি অফ হুম মানে যাদের মধ্যে বেশিরভাগ, হ্যাঁ, তার মানে কি মোস্ট অফ দেম, আমরা হয়তো মোস্ট অফ দেম ব্যবহার করতে পারতাম, তো এটা ব্যবহার না করে আমরা ব্যবহার করতাম দ্য মেজরিটি অফ। দেখো তারপরে যে লাইনটা আছে অ্যাকর্ডিং টু IEDCR রিপোর্টস, মানে বাংলাদেশে যত ধরনের মহামারী হয় না কেন তার এই রিপোর্ট দিয়ে থাকে IEDCR, সেখান থেকে বলা হয়েছে ডেঙ্গু টু 242 লাইভস ফ্রম আওয়ার কান্ট্রি, আমাদের দেশ থেকে প্রায় 242 জনের জীবন কেড়ে নিয়েছে এই বছর। আশা করি তোমরা এই স্লাইডের পুরো ব্যাপারটা তোমরা এখানে বুঝতে পেরেছ। তো আরেকবার একটু দেখবা মনোযোগ দিয়ে, তাহলে পুরোটাই বুঝে যাবা। এবার আমরা দ্বিতীয় যে ডিটেইল আলোচনাতে সেখানে আসি। এখানে বলছি দেখো কোটেশন শুড বি ইউজড ইন দ্য পার্ট অফ বডি প্যারাগ্রাফ, এই বডি প্যারাগ্রাফের পার্টে অবশ্যই কোটেশনগুলো ইউজ করতে হবে। এখানে কিন্তু আমি আমার কথাটা বলবো না, আমি কোনো বিশেষজ্ঞের কথা বলবো অথবা কারো বক্তব্য বলার চেষ্টা করব, ঠিক আছে। আর এখানে যে রিপোর্টগুলো হয় সাধারণত আমি অন্যরকম রিপোর্ট হতে পারতো যদি সেটা হলো গবেষণা ভিত্তিক, সেটা আরেক ধরনের কথা। যদি একজন ব্যক্তি সে নিজে গবেষক হয় সে তার কথাগুলো বলতে পারে, তবে সাধারণত আমি যখন একজন রিপোর্টার হব তখন কিন্তু আমি অন্যের কথাগুলোকে আমি রিপোর্ট করব যে সত্যতা আছে। খেয়াল করো, সিন্স উই স্টার্টেড কিপিং রেকর্ড অফ ডেঙ্গু কেজেস হুইচ ইজ ফ্রম 2000, দিস ইজ দ্য worst dengue outbreak we have seen in Bangladesh, said আয়েশা আক্তার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস। তো এখানে একটু খেয়াল করে দেখো যে জিনিসটা বলা হয়েছে যে সিন্স মানে আমরা জানি যে প্রথমে যদি থাকে অনেক সময় আমরা বলি যে যেহেতু, আসলে এখানে সিন্স মানে যেহেতু বলছেন যে একটা সময় বোঝাচ্ছে, টাইম, এখানে থেকে বোঝাবে, হ্যাঁ, সময় থেকে। সময়টা আবার কোথায় এখানে বলা হচ্ছে 2000 এত সাল থেকে তারা কি যে সিন্স উই স্টার্টেড কিপিং রেকর্ড অফ ডেঙ্গু কেসেস, তারা ডেঙ্গু ঘটনা, কেস মানে কি ঘটনা, তার ডেঙ্গুর এই যে ঘটনা মহামারী এটা সম্পর্কে যে রেকর্ড নেওয়া শুরু করেছে, হ্যাঁ, কত সাল থেকে 2000 সাল থেকে, সেখান থেকে শুরু করে দিস ইজ দ্য worst ডেঙ্গু আউটব্রেক, মানে বলছে এটাই সবচেয়ে ডেঙ্গুর একদম মহামারী উই হ্যাভ সিন ইন বাংলাদেশ, যেটা আমরা বাংলাদেশে দেখেছি। তো এই কথাটা আবার বললো কে দেখো, আয়েশা আক্তার নামে একজন ব্যক্তি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হেলথ সার্ভিস। এখন তুমি বলতে পারো স্যার আমি এই নামটা আমি পাবো কোথায়, বা আমি এখন সমস্যাতে পড়ে যাবো। আসলে তুমি যখন নিউজ রিপোর্টটা লিখতে যাবা এটা একটা ডেমো, তো এখানে তোমাকে একদম এক্সাক্ট তার নামটাই লিখতে হবে, ব্যাপারটা এরকম না। তবে তুমি একজনের নাম লিখে দিতে পারো এবং সে হেলথ সার্ভিসে চাকরি করে বা কী করে এরকম একটা কিছু বলে দিতে পারো, ঠিক আছে। এখানে তোমাকে কেউ সত্যতা যাচাই করতে যাবে না, তো সুতরাং নামটা তুমি অন্য কিছু দিলেও চলতো, তবে এইভাবে দিবা।
এবং তুমি একটু খেয়াল করে দেখো, এই যে কথাগুলো বললাম এটা কি ইনভার্টেড কমার কথার মধ্যে বললাম, কারণ আমি বললাম তার কোটেশন। তো এই যে আমি বলছি যে কোটেশন, এই কোটেশনটা তোমাকে খেয়াল রাখতে হবে। যাই হোক, এখানে একটা কথা ছিল কিপিং রেকর্ড অফ, রেকর্ড মানে কোনো কিছু রেকর্ড রাখা মানে কি টু কালেক্ট ইনফরমেশন অফ সামথিং, মানে কোনো কিছু আসলে কি ইনফরমেশন রাখা, সেটা বলে কিপিং রেকর্ড। এরপর বলা হয়েছে দেখো, মোর দেন 50 districts across the country have been affected, but Bangladeshi capital of Dhaka is the worst hit city in the country, said Akhtar. তা এই যে আমাদের আয়েশা আক্তার ম্যাম, সে বলল যে মোর দেন 50 ডিস্ট্রিক্ট, প্রায় কি 50টা ডিস্ট্রিক্ট পুরো দেশব্যাপী, অ্যাক্রস দ্য কান্ট্রি। এখানে দেখো অ্যাক্রস দ্য কান্ট্রি কত, অল ওভার দ্য কান্ট্রি, হ্যাভ বিন অ্যাফেক্টেড মানে আক্রান্ত হয়েছে। বাট বাংলাদেশি ক্যাপিটাল, আমাদের বাংলাদেশের যে রাজধানী, সেই রাজধানী ঢাকা, এটি হলো কি সবচাইতে খারাপভাবে অ্যাফেক্টেড হয়েছে বা আক্রান্ত হয়েছে। এরপর দেখো বলেছে হি অ্যাডেড দ্যাট, সে আরও যুক্ত করেছে, দেখো তার কোটেশনগুলো এখানে বলছে দেখো, সাম হসপিটাল আর স্ট্রাগলিং টু ফাইন্ড স্পেস ফর পেশেন্ট, মানে কিছু কিছু হসপিটাল তারা কি করতেছে দেখো যে স্ট্রাগলিং, তারা এই যে এখানে যে বলছে স্ট্রাগলিং, এই স্ট্রাগলিং মানে কিন্তু সাধারণত সংগ্রাম করা, কিন্তু এখানে স্ট্রাগলিং বলতে বোঝাচ্ছে গিভিং মোর এফোর্টস টু অ্যাটেন্ড সামথিং, মানে কোনো কিছু পাওয়ার জন্য আরও বেশি এফোর্ট দাও, মানে তারা চেষ্টা করতেছে, হসপিটালগুলো আরও চেষ্টা করতেছে টু ফাইন্ড স্পেস ফর পেশেন্ট, পেশেন্টদের জন্য জায়গা করার জন্য তারা আসলে খুব প্রচণ্ডভাবে চেষ্টা করছে। তো এখানে বুঝতে হবে। তো এখানে আরেকটা বিষয় অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার যে রিপোর্ট রেটিং এরকম উই বা আই এইসব জিনিস তো দেওয়া যাবে না, ওই যে উই বা কি আই, আসলে একজন ব্যক্তি যখন কথা বলবে সে তো আমি বলবে বা আমরা বলবে বা আমাদের বলবে, তাই না? তো এখানে কোটেশন যখন আমি দিব, তো সেখানে তো আমি আমি তার কথা যদি বলতে চাই তাহলে তো আই উই এটা আসতেই পারে। যদি তোমাকে এরকম কেউ বলে থাকে যে এটা আসবে না, আমি তোমাকে বলবো তুমি যে কোনো একটা নিউজ রিপোর্ট তুমি পড়ো ডেইলি স্টার থেকে, তুমি তাহলেই বুঝতে পারবা যে এগুলো ব্যবহার করা যায় কি না। তো পরবর্তী স্লাইডে আমরা দেখো দিস ভাইরাল ইনফেকশন। তো মাঝে মাঝে তুমি তো তোমার নিজের কথাগুলো একটু দিতে পারো, যে বিশেষ করে একজন রিপোর্টার সে সাধারণত তার জ্ঞান থেকে সেটা এরকমভাবে একটা লিখলো যে দিস ভাইরাল ইনফেকশন কজেস ফ্লু লাইক সিমটম ইনক্লুডিং সিভিয়ার হেডেক, মাসল অ্যান্ড জয়েন্ট পেইনস, ফিভার অ্যান্ড ফুল বডি র্যাশেস। তো সে এখান থেকে বললো যে এই ধরনের যে ভাইরাল ইনফেকশনগুলো আছে, এই ইনফেকশনগুলো কজেস, এটা একটা সাধারণ তথ্য, এটা আমরা সবাই জানি, হ্যাঁ। তো বলছে ফ্লু লাইক সিমটম, মানে যে কোনো ধরনের ফ্লু রোগের যে উপসর্গ আছে সেই উপসর্গের মতো এটা হয়। ভাইরাল ইনফেকশন বলতে বোঝায় যে এই ডিজিজ ইন এ পার্ট অফ বডি হুইচ ইজ কজড বাই ভাইরাস। আর সিমটম বলতে কি বোঝায় যে এনি ফিলিং অফ ইলনেস আর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চেঞ্জ, মানে তোমার মধ্যে যদি কোনো ধরনের কোনো মেন্টাল বা ফিজিক্যাল চেঞ্জ আসে, উপসর্গ আসে, সেটাকে বলা হয় সিমটমস। তো এই যে উপসর্গগুলো ইনক্লুডিং, এটার মধ্যে যুক্ত আছে সিভিয়ার হেডেক, মানে কি একদম তীব্র মাথা ব্যথা, মাসল অ্যান্ড জয়েন্ট পেন, তোমার পেশি এবং মাংসপেশিতে এবং কি জয়েন্ট পেনস হতে পারে, বিভিন্ন রকম গিরা ব্যথা, এবং প্রচণ্ড জ্বর থাকবে, অ্যান্ড ফুল বডি র্যাশেস, পুরো বডিতে কী হয়ে যাবে এরকম, মানে র্যাশ যেটাকে বলে, যে লালচে ধরনের কিছু একটা হবে। এরপর বলা হয়েছে দেখো এডিশনালি, এছাড়াও মিনিস্ট্রি বলেছে ইট হ্যাজ ডেভেলপড ন্যাশনাল ট্রিটমেন্ট গাইডলাইন্স, মানে এখানে বলা হয়েছে যে এই যে তাদের গভর্নমেন্ট কী করেছে, একটা জাতীয় চিকিৎসা নির্দেশক তারা তৈরি করেছে, অ্যান্ড ইজ এইমিং টু রেইজ অ্যাওয়ারনেস, এবং তারা মানে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার দিকে লক্ষ্য দিচ্ছে অফ দ্য ডিজিজ, এই ডিজিজ সম্পর্কে, থ্রু ডেইলি অ্যাডভার্টাইজমেন্ট ইন নিউজ পেপারের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, অ্যালংসাইড আদার্স মেজার্স, মানে অন্য অন্য পদক্ষেপের পাশাপাশি, টু ট্যাকল দ্য স্প্রেড অফ ইলনেস, মানে এই ইলনেসের, এই অসুস্থতার যে ছড়িয়ে যাওয়াটাকে কী করার জন্য, থামিয়ে দেওয়ার জন্য। তো এখানে দেখো কয়েকটা ওয়ার্ড তোমাকে বলা হয়েছে, যে সিভিয়ার আমরা তো জানি যে এক্সট্রিম পর্যায়ে যখন চলে যায় সিভিয়ার, আর এখানে দেখো জাস্ট একটা ফ্রেজ আছে অ্যালংসাইড দ্য আদার মেজার্স, এই কথাটাকে বলা হচ্ছে যে আসলে যে টুগেদার উইথ আদার স্টেপ, মানে অন্য অন্য পদক্ষেপ তারা নিচ্ছেই, তার পাশাপাশি তারা কোন কাজটা করতেছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এই যে নিউজ পেপারে, কিসের জন্য, টু রেইজ অ্যাওয়ারনেস, হ্যাঁ, অফ দ্য ডিজিজ, এই ডিজিজ সম্পর্কে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য। এরপর যে লাস্ট ওয়ার্ডটা দিচ্ছে সেটা হলো কি দেখো টু টেকেল। তো টু টেকেল বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে টু ব্লক,
মানে কোনো জিনিসটাকে কী করা, ব্লক করা। এই স্প্রেডটাকে কী করে দেওয়া, একদম ব্লক করে দেওয়া। সেই ক্ষেত্রে এই কথাটাকে বলা হয়েছে। এবং তুমি যদি এই রিপোর্টটাকে দেখে থাকো তাহলে দেখো যে রিপোর্টটা ঠিক দেখতে এরকম হবে। আবার একটু বলছি যে হেডলাইন যে এটা ঠিক মাঝামাঝি জায়গায় থাকবে, তারপর বাই লাইন বা প্লেস লাইন এখানে থাকবে, পরে লিডিং প্যারাগ্রাফ থাকবে, হ্যাঁ, এরপরে থাকবে তোমার যে বডি প্যারাগ্রাফ এবং কোটেশন, সেগুলো এই জায়গাটা আলোচনা করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আমি চেষ্টা করব বাকি যে রিপোর্টগুলো আছে এগুলো ধীরে ধীরে এই চ্যানেলের মধ্যে পাবলিশ করার জন্য। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।